টোনা, বাহিরে তো বজ্রপাত হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। আজ তবে এই বৃষ্টি আর বাতাস থেকে আমাদের ঘরটা রক্ষা পাবে না। তোমাকে কত করে বলেছিলাম ঘরটা নতুন করে দিতে, তুমি তো আমার কোনো কথা শোনোনি। এখন আমরা কি করব? এই রাতের বেলা কোথাও তো যেতেও পারবো না। টুনি, আমি ভেবেছিলাম এখন আর বৃষ্টিপাত হবে না, তাই তো আর কিছুদিন পর ঘরটা নতুন করে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি ঝড় বাতাসে আমাদের ঘরটা দুলছে। এমন হতে থাকলে তো যে কোনো সময় ঘরটা উড়ে যাবে। টুনি ও টোনা তাদের ঘর নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আর এইদিকে বৃষ্টিপাত ও বাতাস হতে থাকে, যার ফলে টুনিদের ঘরটা বাতাসে উড়ে যায়। এ কি সর্বনাশ হলো আমাদের! বাতাসে যে আমাদের ঘরটা উড়ে গেল। এখন আমরা কোথায় যাব? টুনি, তুমি শান্ত হও, যা হবার তা হয়ে গেছে। এখন কেঁদে যে কিছুই ঠিক হবে না। টোনা টুনিকে সান্ত্বনা দিতে থাকে, আর এইভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন সকালে টোনা বনের দিকে যেতে থাকে, আর যেতে যেতে টোনা বলতে থাকে, কাল রাতে কি বৃষ্টিটাই না হলো! বৃষ্টি হলো তো হলো, আমাদের ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল। শুধু কি উড়িয়ে নিয়ে গেছে, ঘরের কোনো ভাঙা অংশ রেখে যায়নি। সৃষ্টিকর্তা কেন যে আমাদের এত কষ্ট দিয়েছে কে জানে। না হলে বনে এত ঘর থাকতে আমাদের ঘরটাকে বাতাসে উড়িয়ে নিয়ে যেতে হলো। আমি তো টুনিকে সান্ত্বনা দিয়ে রেখেছি, কিন্তু আমি যে অনেক চিন্তায় আছি তা তো টুনিকে বুঝতে দেওয়া যাবে না। আরে, এ কি দেখছি আমি! এ তো মনে হচ্ছে একটা ডিম দিয়ে তৈরি ঘর, কিন্তু এ বনে তো কোনো পাখি থাকে না। তবে এই ডিম ঘর এখানে এলো কি করে? তবে কি সৃষ্টিকর্তা আমার দিকে মুখ চেয়ে তাকালো? যাই, আমি এই ঘরটা বাড়িতে নিয়ে যাই। আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা তো হলো, এটাই অনেক। এরপর টোনা একটা ভ্যান নিয়ে আসে ডিম ঘরটি নিয়ে যাওয়ার জন্য। এ কি টোনা, তুই এই ডিম ঘরটা কোথায় নিয়ে যাচ্ছিস? এই ঘরটা তো আমার, আমি এই ডিম ঘরটা নিয়ে যাব। তুমি মিথ্যে কথা কেন বলছো কাকুলি দিদি? এই ডিম ঘরটা তো তোমার নয়, তবুও তুমি কেন বলছো এই ঘরটা তোমার? এই ডিম ঘরটা আমি আগে দেখেছি, আর আমি কাঠ কাটতে এসেছিলাম বলে ভেবেছি বাড়িতে যাওয়ার সময় ডিম ঘরটা নিয়ে যাব। এর মাঝেই তুই এসে ঘরটা চুরি করে নিয়ে যেতে চাইছিস, তোর তো সাহস কম নয়। শোনো কাকুলি দিদি, আমি জানি তুমি আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো। আমি তোমাকে কিছুতেই ডিম ঘর নিয়ে যেতে দিব না। আর তোমার তো ঘর আছে, তুমি এই ঘর নিয়ে কি করবে শুনি? আমার ঘরটা কাল রাতে বাতাসে উড়িয়ে নিয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নেই, তাই এই ঘরটা আমি নিয়ে যাব। না না, এই ডিম ঘরটা কিছুতেই টোনাকে নিয়ে যেতে দেওয়া যাবে না। এই ডিম ঘরটা নিশ্চয়ই জাদুই ডিম ঘর। না জানি এই ঘরে কত কি আছে। এই ঘরটা যদি জাদুর না হবে তাহলে এখানে আসলো কি করে? এই বনে তো কোনো পাখি থাকে না। আমি কিছুতেই টোনাকে এই ঘরটা নিয়ে যেতে দিব না। কি হলো কাকুলি দিদি, তুমি কি এত ভাবছো বলো তো? আমাকে এই ডিম ঘরটা নিয়ে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বলেছি না এই ঘরটা আমি নিব, তুই তবুও আমার সাথে তর্ক করে যাচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তোমরা দুজনে শান্ত হও, শান্ত হও বলছি। এই টুনি, তুই এখানে কেন এসেছিস বলতো? আমার সঙ্গে লড়াই করবি বলে তুইও চলে এসেছিস? টুনি, তুমি কেন এসেছো এখানে? এই কাকলি দিদি একদম ভালো পাখি না, কখন আবার তোমার গায়ে হাত তুলে ফেলে কে জানে। কি বললি? আমি ভালো পাখি না? তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিস।
আমি এক্ষুনি কালুকে গিয়ে সব কথা বলে দিব। তোর এত বড় সাহস, তুই আমার মাথা থেকে রক্ত বের করে দিলি। এর ফল তোকে ভোগ করতেই হবে, এই আমি তোকে বলে দিলাম। এরপর কাকলি সেখান থেকে চলে যায়। টোনা, তুমি কেন কাকলি দিদির সঙ্গে ঝগড়া করতে গেলে বলো তো? তুমি জানো না কাকলি দিদি কেমন ঝগড়ুটে আর মিথ্যেবাদী? এখন যদি কাকলি দিদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে টোনা? টুনি, আমি কি করব বলো তো? আমি যদি কাকলি দিদির সঙ্গে ঝগড়া না করতাম তাহলে কি মাথা গোজার মতো একটা ঠাঁই পেতাম বলো? আর কাকলি দিদি আমার কি ক্ষতি করবে? যা হবে পরে দেখা যাবে টুনি। ঠিক আছে টোনা, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। এরপর টোনা ডিম ঘরটা ভ্যানে তুলে নেয় আর টুনি সহ বাড়িতে চলে আসে। কালু, এই দেখো, টোনা আবার মাথা থেকে কেমন রক্ত বের করে দিয়েছে। কাকুলি, বউ, তুমি এসব কি বলছো? আর এসব হলোই বা কি করে? কালু, আমার কোনো দোষ ছিল না, ওই শয়তান টোনা তবু আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ওকে তুমি কিছুতেই ছাড়বে না, এই আমি বলে দিলাম। কি? ওই টোনার এত বড় সাহস, ও আমার বউয়ের গায়ে হাত তুলেছে? ওকে আজ আমি উচিত শিক্ষা দিব, তারপর ও টের পাবে কত ধানে কত চাল। বাবা, ও বাবা, তুমি মায়ের কথা শুনে টোনা আঙ্কেলকে শাস্তি দিতে চাইছো? আমি তো জানি টোনা আঙ্কেল অনেক ভালো পাখি। উনি তো অকারণে কারো গায়ে হাত তোলার মতো পাখি নয়। আমার তো মনে হয় সব দোষ মায়ের। মা তো বনের কোনো পাখিকেই দেখতে পায় না, কারণ মা তো অনেক মিথ্যে কথা বলে আর সবার সাথে ঝগড়া করে। আমি বলি কি, তুমি মাকে এত প্রশ্রয় দিও না বাবা। এই কনক, তুই এসব কি বলছিস? তুই আমার ছেলে হয়ে এসব কথা বলিস? তোর মায়ের প্রতি কোনো বিশ্বাস নেই নাকি? আর একবার উল্টোপাল্টা কথা বললে তোকে মেরে তক্তা বানিয়ে দিব, এই বলে দিলাম। মা, সত্যি কথা তো বলতেই হয়। তুমি আমাকে যতই রাগাও না কেন, আমি সত্যি কথাই বলবো। তুমি আমাকে কিছুতেই চুপ করিয়ে রাখতে পারবে না মা। চুপ কর বেয়াদব ছেলে, বড়দের মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? আমার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিস? তোর তো দেখছি বেশ বার বেড়েছে। আগে টোনার ব্যবস্থা করি, তারপর তোর ব্যবস্থা করব। কালু, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও তো। হ্যাঁ কাকলি, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর ওই টোনাকে দেখে নিব। না, বাবা মা নিশ্চয়ই টোনা আঙ্কেলের কোনো ক্ষতি করবে। আমি সময় নষ্ট না করে টোনা আঙ্কেলকে সব কথা বলে দেই। স্যার বলেছে কখনো অন্যকে প্রশ্রয় না দিতে, তাই আমিও কখনো অন্যকে প্রশ্রয় দিব না। যাই, টোনা আঙ্কেলকে গিয়ে সবটা বলে দেই। এরপর কনক টোনার বাড়িতে আসে আর টোনাকে সব কথা বলে দেয়। বাবা কনক, তুই এসব কি বলছিস? তোর বাবা মা আমাদের ক্ষতি করার পরিকল্পনা করছে। টোনা, আমি তোমাকে বলেছিলাম না ওই কাকুলি দিদি ভালো পাখি না। আমার কথা এবার বিশ্বাস হলো তো? টুনি, আমি কি আর জানতাম এত কিছু হবে? তাহলে তো কাকুলি দিদিকেই ঘরটা দিয়ে দিতাম। তবে এখন যা হবার তা তো হয়ে গেছে, এখন এসব ভেবে কোনো লাভ নেই। তাই কি করলে কাকুলি দিদি আর কালু দাদাকে থামাতে পারবো, আমাদের তা ভাবতে হবে। আর কনক, তুই এবার তোর বাড়িতে ফিরে যা বাবা, আমরা দেখছি কি করা যায়। এরপর কনক বাড়ি চলে যায় আর এইভাবেই রাত হয়ে আসে। কালু, আমি একটা উপায় পেয়েছি। ওই টোনা আমার সাথে অন্যায় করেছে, আমাকে ডিম ঘর নিতে দেয়নি, তাই আমি ভেবেছি ওই ডিম ঘরে আমরা আগুন লাগিয়ে দিব। ঠিক আছে কাকুলি, তবে তাই হবে। এবার চলো, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় টোনার ঘরে আগুন লাগিয়ে দিলে বনের কোনো পাখি জানতে পারবে না।
এরপর কালু ও কাকুলি আগুন নিয়ে টোনার বাড়িতে যায় আর টোনার ডিম ঘরে আগুন লাগিয়ে দিতে ধরে। তখনই সেখানে বনের সব পাখিরা চলে আসে। এ কি করছো কালু দাদা? তোমরা দুজনে টোনার ঘরে আগুন লাগিয়ে দিচ্ছ, কিন্তু কেন? টোনা তোমাদের কি ক্ষতি করেছে শুনি? তোমরা সবাই এখানে, তোমরা কেউ ঘুমাওনি? না, বনের কোনো পাখি ঘুমায়নি। আর ঘুমালে তো তোমাদের এই আসল রূপ বনের কোনো পাখি জানতেই পারতো না। ভাগ্যিস টোনা ও টুনি আমাদের সব কথা বলে রেখেছিল। আমরা কেউ তো প্রথমে ওদের কথা বিশ্বাসই করতে চাইনি, তাই তো টোনা আমাদের এখানে নিয়ে এলো। আসলে কবুতর, কি আসলে আসলে করছো? হ্যাঁ, আজ টোনার ঘরে আগুন লাগিয়ে দিতে এসেছো, কাল আবার কার না কার ঘরে আগুন লাগাবে কে জানে। আমরা তোমাদের কিছুতে এই বনে আর থাকতে দিব না, কারণ তোমরা দুজন এ বনে থাকলে বনের পাখিরা শান্তিতে থাকতে পারবে না। তাই তোমরা এক্ষুনি এ বন থেকে চলে যাও। না না, আমাদের তোমরা বন থেকে তাড়িয়ে দিও না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এখন এই বন থেকে কোথায় যাব বলো? আমাদের দয়া করে তোমরা ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারো ক্ষতি করব না, কথা দিলাম। তবু আমাদের এই বন থেকে তাড়িয়ে দিও না। এরপর বনের সব পাখি কালু ও কাকুলিকে ক্ষমা করে দেয় আর বনের সব পাখি মিলেমিশে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ও বাবা, খুব খেতে পেয়েছে, এবার খাবার কোথায় পাই? ধুর, ভালো লাগে না, দেখি কারো কাছে খাবার পাই কিনা। ও তো একটা মাসি আসছে, ওনার কাছে যাই একটু খাবার। মাসি মাসি, আমাকে কিছু টাকা দাও না, আমার খুব খেতে পেয়েছে। এই শর্ত, সকাল সকাল সামনে এসে বিরক্ত করিস না তো, আমার কাছে কোনো টাকা নেই। দিন না মাসি, টাকা দিন না। এই বললাম না আমার কাছে কোনো টাকা নেই, সর সর বলছি, সর। কি মা, তুমি মিথ্যে কথা কেন বলছো? এক্ষুনি তো বাবার কাছে কতগুলো টাকা নিয়ে আসলে। এই চুপ কর তো, এই ছেলেটার জন্য একটা মিথ্যে কথা বলতে পারি না। এই নে ধর 5 টাকা, এখন সামনে থেকে সর তো। এবার টাকা পেয়ে গেছি, যাই যাই, এই টাকা দিয়ে কিছু খেয়ে আসি। কাকু কাকু, আমি কি একটা কেক দিন, ভালো কেক দিবেন কিন্তু। এই নে কেক, টাকা দে। সে কি রে, এখানে তো 5 টাকা, কেকের দাম তো 10 টাকা, দে বলছি, আরো 5 টাকা দে। আমার কাছে আর টাকা নেই, আমি আর টাকা দিব না, দিব না। এই দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ থাম রে, থাম থাম বলছি। বজ্জাত মেয়ে, আমার সাথে ঠকবাজি। কাকু, আমার লাগছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে আরে তোতা দাদা, এটা তুমি কি করছো? এই ছোট্ট মেয়েটাকে এভাবে মারছো কেন? আরে মারবো না তো কি করব, ও আমার দোকানের কেক নিয়ে টাকা না দিয়ে পালাচ্ছিল, পাজি মেয়ে কোথাকার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওর হয়ে আমি তোমাকে টাকা দিচ্ছি, বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও তো। এ কি মেয়ে, তোমার খুব লেগেছে তাই না? আমি একটুও লাগেনি। সে কি, তুমি এত মার খেলে তোমার একটুও লাগেনি? যাগে, তোমার বাসা কোথায়? টাকা না দিয়ে অন্য জিনিস নিচ্ছিলে কেন? আমার বাসা? আমার তো বাসা নেই, আমি পথে ঘাটেই থাকি। আমার কাছে 5 টাকা ছিল, 5 টাকাই দিয়েছি ওনাকে। আমার কি দোষ? আমার তো খিদে পেয়েছে, তাই তো নিয়েছি। সে কি, তোমার বাসা নেই? তাহলে তোমার বাবা মাও নেই বুঝি? কই, কাউকে তো দেখছি না। দেখতে পারবে কি করে, আমার তো মা বাবা কেউ নেই, জন্মের পর থেকে আমি কাউকে দেখতে পাইনি। আহারে, মন খারাপ করো না, কেঁদো না তুমি। তোমার বাবা মা কেউ নেই তাতে কি হয়েছে? আজ থেকে আমি তোমার বাবা। সত্যি বলছো, সত্যি বলছো, তুমি আজ থেকে আমার বাবা? তাহলে আজ থেকে আমারও বাবা আছে।
পাগলি মেয়ে একটা। টুনি, টুনি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। বাবা বাবা তোমাদের বাসায় আম আছে? আমাকে একটা আম দাও না বাবা। বাবা? ওগো, এই বাচ্চা মেয়েটা তোমাকে বাবা কেন বলছে? হায় হায় রে, আমার কপাল পুড়েছে রে। টোনা কিনা আমার সতীনের বাচ্চাকে বাড়িতে তুলেছে রে, বাড়িতে তুলেছে। হায় হায় রে। আরে টুনি, শোনো শোনো, আমার কথা শোনো। আরে শোনো না। মা গো মা, তাড়াতাড়ি বাইরে আসুন মা, দেখে যান আপনার ছেলে কাকে নিয়ে এসেছে মা। কি হয়েছে টুনি, এভাবে কান্না কেন করছো? আরে এই বাচ্চাটা কি? এই বাচ্চা, এই তুই আমাদের বাড়িতে কি করছিস শুনি? তোমরা সবাই চুপ করো, ও আমার সাথে এসেছে। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে থাকবে মানে? কি বলছো এসব তুমি? সে কি, এত কিছু? আর আমি কি না না শুনেই তোমাকে ভুল বুঝলাম। তুমি ভালোই করেছো গো। আজ থেকে এই মেয়েটা আমাদের কাছেই থাকবে। এমনিতেও তো আমাদের কোনো সন্তান নেই। আয় মা, আমার কাছে আয়। এই টুনি, এই থামো বলছি। যাকে তাকে বাড়িতে তুলে সন্তান বানিয়ে ফেলছে। হ্যাঁ রে, এটা কি আশ্রয় কেন্দ্র? যা, ওকে যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। এ কি মা, এতটুকু বাচ্চা একাই কোথায় যাবে? ও থাক না আমাদের বাড়িতে। হ্যাঁ মা, টুনি তো ঠিকই বলেছে। চুপ, একদম চুপ তোরা। যত সব আবর্জনাকে বাড়িতে তুলে নিয়ে আসে। হ্যাঁ রে, খাবার কি বনের জলে ভেসে আসে নাকি? ওই বাচ্চাকে রাখতে হলে কাজ করে খেতে হবে। মা, অতটুকু বাচ্চা কি এমন কাজ করতে পারবে বলুন? এই হতছেড়ি মুখপুরি কোথাকার, তুই বেশি কথা বলবি না। বসে বসে আমার ছেলের অন্ন ধ্বংস করছিস, এখন আবার আরেকজনকে রাখতে চাচ্ছিস? এতই যদি রাখার শখ, ইনকাম করে নিজের টাকায় রাখ। আচ্ছা মা, ঠিক আছে, আমিও এখন থেকে ইনকাম করব। তবুও টুকিকে আমাদের কাছেই রাখবো মা। টোনা, এই টোনা, কোথায় গেলি রে বাবা? মা, টোনা তো বাড়িতে নেই। কি হয়েছে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। তুই আমার কাজ করবি? তাহলে রান্নাটা কে করবে শুনি? আমার সুই লাগবে, কাঁথা সেলাই করব। মা, টুকি তো বসে আছে, ওকে দিলেই তো ও এনে দিবে। টুকি, কোথায় গেলি রে মা? তোর ঠাম্মিকে একটা সুই কিনে এনে দে তো। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাম্মা ঠাম্মা, টাকা দাও, আমি যাবো আর আসবো। কাকু, আমাকে একটা সুই দিন। আর এই যে আপনার টাকা, আজ আমি আগেই দিচ্ছি। এই নে তোর সুই। আরে কাকু, তুমি এত ছোট সুই দিলে কেন রে? সব কাজে তো ছোট সুই ব্যবহার করে, তাই তো ছোট সুই দিয়েছি। না না, টাকা দিয়ে সুই নিয়েছি, এত ছোট কেন নিব? বড় সুই দাও, বড়। ওরে, আমার মাথা নষ্ট করিস না রে। নে নে নে, তোর বড় সুই নে। লা 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 লা, লা 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 লা। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা, এ নাও তোমার সুই। এ কি রে, এটা তুই কি এনেছিস? এত বড় সুই দিয়ে আমি কি করব শুনি? আরামজাদি, তোকে কি আমি বড় সুই আনতে বলেছি? কেন ঠাম্মা, টাকা দিয়ে ছোট সুই নিব কেন? তাই তো আমি বড় সুই এনেছি। বলো ঠাম্মা, আমি ঠিক করেছি না? শয়তান মেয়ে, আমার টাকাটা জলে ভেসে দিয়ে আসলো। দাঁড়া রে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ঠাম্মা, আমার লাগছে, আমি কি মেরো না? ও মা। এ কি মা, আপনি টুকিকে মারছেন কেন? থামুন মা, থামুন। মারবো না তো পূজা করব? তোকে কতবার বলেছি ওকে এ বাড়িতে রাখিস না, আমার টাকাটা নষ্ট করে ফেললো। শোন, ইনকাম করতে পারলে ওকে রাখ, না হলে দুজনে এ বাড়ি থেকে বের হয়ে যা। তবুও আমার আর আমার ছেলের টাকা ধ্বংস করিস না। এইসব কথা বলেই মিনু চলে যায়। এদিকে টুনিও মন খারাপ করে টুকিকে নিয়ে ঘরে যায়। এভাবেই দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়। ওগো মা,
মাকে তো খুব বড় মুখ করে বলেছিলাম ইনকাম করব। এখন তো কিছুই করতে পারছি না। কিছু না করলে যে মা টুকি আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি তোমাকে আর টুকিকে ছাড়া বাঁচবো না গো। কেঁদো না টুনি, কেঁদো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের বুদ্ধি? টুনি, তুমি তরমুজ চাষ করা শুরু করে দাও। আমাদের তো একটা জমি পড়ে আছে, আমি তোমাকে সাহায্য করব। মা একটুও বুঝতে পারবে না, এতে তুমি সংসারও সামলাতে পারবে, তরমুজও চাষ করতে পারবে। তোমার মাথায় তো দেখছি খুব বুদ্ধি। কালকে আমি জমিতে তরমুজের বীজ রোপণ করব। এরপর টুনি আর টোনা মিলে জমিতে তরমুজের বীজ রোপণ করে। টুনি জমির অনেক যত্ন নিতে থাকে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর জমিতে অনেক ভালো তরমুজের ফলন হয়। বাবা টুনি, তোমার হাতে তো জাদু আছে। এত অল্প সময়ে তুমি কত ভালো তরমুজ চাষ করেছো। টোনা, তুমি এভাবে কেন বলছো? সবই তো আমাদের মেয়ে টুকির জন্য হয়েছে। টুকি যদি আমাদের জীবনে না আসতো, কখনো আমি এত ভালো উদ্যোগ নিতে পারতাম না গো। মা মা, আমাকে অনেক তরমুজ হয়েছে, আমি একটা তরমুজ খাই মা। পাগলি মেয়ে, তোর যত ইচ্ছে তত খা। সত্যি বলছি মা? তাহলে আজ আমি মন ভরে তরমুজ খাবো। টুকি মা, টুকি, কোথায় রে মা তুই? হ্যাঁ মা, আমি কি ডাকছো? হ্যাঁ রে সোনা, ডাকছি। মা রে, আমি তরমুজ জমিতে যাচ্ছি। তোর ঠাম্মা ঘুম থেকে উঠলে খেয়ে নিতে বলিস, কেমন? মা মা, আমিও যাবো তোমার সাথে। আজ আমিও তরমুজ তুলবো মা। না রে মা, তোকে কিচ্ছু করতে হবে না। তোর ঠাম্মা একাই বাড়িতে আছে, ওনার কাছে সাহায্য করিস। আমি চলি, কেমন? টুনি, আয় টুনি, আমাকে 1 কাপ চা দে তো। ঠাম্মা ঠাম্মা, মা তো বাড়িতে নেই। আয়, কে তোর ঠাম্মা? জাতপাতের ঠিক নেই আর আমাকে বলতে এসেছে ঠাম্মা? এই হতচ্ছাড়ি, টুনি কোথায় গেছে? ঠাম্মা, মা তো তরমুজের জমিতে গেছে। কি? ওই শয়তান মেয়ে আমার কাজ না করে ওর তরমুজ খেতে গেছে। দাঁড়া, আজ তোর ওই তরমুজ একটাও আর আস্ত রাখবো না। এক্ষুনি আসছি আমি। এরপর মিনু রেগে গিয়ে হাতে একটা লাঠি নিয়ে টুনির তরমুজ জমিতে যায় আর গিয়ে ভালো ভালো তরমুজ কেটে কেটে নষ্ট করতে থাকে। একি মা, একি, এসব আপনি কি করছেন? আমার এত কষ্টের ফসল এভাবে নষ্ট করবেন না মা, নষ্ট করবেন না। আমি 100 বার করব, 1000 বার করব, যত খুশি তত করব। ওরে বাবা রে, ওরে মা রে, গেল রে গেল, আমার পাটা কেটে গেল। মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও। হায় সর্বনাশ, এবার আমি কি করব? দেখেছেন মা, আপনার রাগ আর জেদের কারণে আপনার পাটাই হারাতে বসেছেন। হ্যাঁ বৌমা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। তোমাদের সাথে অন্যায় করতে গিয়ে নিজের পাটা আমি কেটে ফেলেছি। কাঁদবেন না মা, আপনার কিচ্ছু হবে না। আমি অ্যাম্বুলেন্স ডাকছি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। মা, আমি পারুলদের বাড়িতে খেলতে গেলাম। আচ্ছা রে মা, যা, কিন্তু শোন, কোনো ক্ষতি করবি না কারো। আর ওই কালুর ছেলে কনকের সাথে কিন্তু একদমই খেলবি না। কালু কাকুলিরা অনেক খারাপ, অন্যের জিনিস চুরি করে বিক্রি করে। ওদের ছেলেও এমন হয়েছে, তাই ওর থেকে সবসময় দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে মা, আমি কনকের কাছ থেকে দূরেই থাকবো। কালু আঙ্কেল, তোমরা এতগুলো পেয়ারা কোথায় পেলে? তোমরা আবার পেয়ারা চুরি করনি তো? মা বলেছে তোমরা নাকি পাখিদের জিনিসপত্র চুরি করে বিক্রি করো। চুপ কর, তোর মা সব মিথ্যে কথা বলেছে। আমরা কারো জিনিস এখন চুরি করি না। এগুলো পেয়ারা বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমার ছেলের জন্য। আমার ছেলে কনক পেয়ারা খেতে খুবই পছন্দ করে। তুই একটা পুচকি পাখি হয়ে আমাদের চোর বলছিস? যা যা এখান থেকে, না হলে মেরে তক্তা বানিয়ে দিব।
তোমাদের মেরে তক্তা বানাতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাহ কালু, আজ তো অনেক পেয়ারা চুরি করে এনেছো। কেউ আবার দেখে ফেলেনি তো? কেউ দেখে ফেলেনি, কিন্তু টুনি মেয়ে বলেছিল আমরা পেয়ারা চুরি করে এনেছি কিনা, কিন্তু আমি তো ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। টুনির মেয়ে তো অনেক চালাক, যদি কখনো চুরি করতে দেখে নেয় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। শোন কনক, তুই টুনির মেয়ের সাথে বন্ধুত্ব কর আর অনেক মিলেমিশে থাকবি, অনেক লোভ দেখাবি, তাহলে দেখবি চুরি করা দেখলেও কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাই টুকির কাছে। টুকি টুকি, চল আমরা বাড়িতে যাই। আমার মা পুলি পিঠা বানিয়েছে, আমরা দুজনে সারাদিন পিঠা খাবো আর আমার বাড়ির উঠোনে খেলা করব, অনেক মজা হবে। চল যাই। না রে কনক, আমি তোর সাথে খেলবো না, আর তোদের পিঠা আমি খাবো না। আমার মা তোর সাথে মিশতে না করেছে, কারণ তোর বাবা মা ভালো না আর তুইও ভালো না। আমাকে লোভ দেখিয়ে লাভ নেই, যা এখান থেকে, আমি পারুলের সাথেই খেলবো। মা মা, টুকি তো আমার সাথে খেলতে রাজি হয় না, উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর আমি পিঠা খাওয়ারও লোভ দেখিয়েছি, আর বলে আমি তোদের পিঠা খাবো না। এভাবে প্রতিদিন লোভ দেখাবি, দেখবি ঠিক একদিন লোভে পড়ে তোর সাথে বন্ধুত্ব করবে। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুকি পারুলের বাড়িতে খেলতে যেতে থাকে আর দেখতে পায় কালু কাকুলি পেঁচার আম গাছ থেকে আম পাড়ছে। কি তোমরা প্যাচা আঙ্কেলের বাগান থেকে আম পাড়ছো কেন? নিশ্চয়ই চুরি করছো। দাঁড়াও, আমি এক্ষুনি প্যাচা আঙ্কেলকে ডেকে নিয়ে আসছি। কাকুলি, যা আম পেরেছি তা নিয়েই পালাই, তাহলে পেঁচার হাতে ধরা পড়লে আজ আর রক্ষে নেই। সত্যি তো আমার গাছের আম চুরি হয়েছে। এই কালু কাকুলির এত বড় সাহস আমার গাছের আম চুরি করার। আজ ওদের একদিন কি আমার একদিন। টুকি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চোর ধরিয়ে দেওয়ার জন্য। ওরা তো পালিয়ে গেছে বাড়িতে, তাই আমি ওদের বাড়িতেই যাব। এই কালু, বাইরে আয় বলছি। কি হয়েছে দাদা, আমাকে ডাকছো কেন? কেন ডাকছি আমাকে দেখে বুঝতে পারছিস না? তোরা আমার আমবাগান থেকে আম চুরি করে এনেছিস কেন? আমগুলো ফিরিয়ে দে বলছি, নইলে তোদের নামে আমি থানায় মামলা করব, তখন জেলে গিয়ে বাকি জীবন কাটাতে হবে। না না, আমাদের নামে মামলা করো না, আমি তোমার আম ফিরিয়ে দিচ্ছি। কাকুলি, পেঁচা দাদার আমগুলো নিয়ে এসো তো। এবারের মতো ক্ষমা করে দিলাম, এরপর যদি শুনি আমার বাগান থেকে কোনো ফল চুরি করেছিস তখন কিন্তু মামলা করেই দিব। না না দাদা, আমরা কখনো চুরি করব না। এই টুকির জন্য সব হয়েছে, বলেছিলাম না টুকি দেখে ফেললে আমাদের ফাঁসিয়ে দিবে। এই টুকিকে তো আজ একটা শাস্তি দিতেই হবে। শাস্তি আর কি দিব? ওকে একেবারেই পৃথিবী থেকে বিদায় করে দিব, তাহলে আমাদের আর কেউ পথে কাটা হয়ে দাঁড়াবে না। টুকির মতো তো চালাক বাচ্চা রেবনে নেই, তাই টুকিকে সরিয়ে ফেললে আর কোনো ঝামেলা নেই। কিন্তু কিভাবে টুকিকে সরিয়ে দেব কাকলি? সেটা আমার উপর ছেড়ে দাও, সুযোগ বুঝে যে কোনো ভাবে ওই টুকিকে চুরি করে মেরে ফেলবো। আর এখন টুকিকে চোখে চোখে রাখতে হবে, বুঝেছো? টুকি, আজ বিকেলে তোর নানু বাড়ি যাবো, তাই তুই খেলা খেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে দুপুরের পরেই চলে আসবো, কিন্তু তুমি আমাকে রেখে যাবে না কিন্তু। এই তো সুযোগ পেয়েছি, শুধু দুপুর হোক, তারপর মজা দেখাবো টুনি। এই বলে কালু কাকুলি গাছের ডালে বসে দুপুর হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সকাল থেকে দুপুর হয়ে যায়। দুপুর হতেই কালু কাকুলি টুনির কাছে যায়। টুনি টুনি, তুমি নাকি আজ তোমার মায়ের বাড়িতে যাবে? হ্যাঁ যাব, কিন্তু এ কথা তোমরা জানলে কোথা থেকে? তোমার মেয়ে টুকি বলেছে তুমি নাকি টুকির জন্য অপেক্ষা করছো। রাস্তায় টুকির সাথে দেখা হয়েছিল, টুকি আমাকে বলল সে নাকি পারুলের সাথে পাহাড়ের ঝর্ণায় গোসল দিবে, সারাদিন অনেক মজা করবে।
তাই ওর নানি বাড়িতে যাবে না। তুমি আবার অপেক্ষায় থাকবে, এজন্য আমাকে বলতে বলেছে তুমি যেন টুকির জন্য অপেক্ষা না করে চলে যাও। ও আচ্ছা, আমাকে বলে ভালোই করলে, না হলে তো আমি টুকির জন্য সারাদিন অপেক্ষা করতাম, আজ আর যাওয়াই হতো না। ঠিক আছে, আমি তাহলে একাই যাই। কনক, আমরা জঙ্গলের গভীরে আছি, তুই টুকিকে বলবি তোমার মা জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে, তোমাকে ডাকছে। এসব মিথ্যে বলে জঙ্গলের ভিতরে নিয়ে আসবি টুকিকে, আর বাকিটা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে মা। টুকি, তোর সর্বনাশ হয়ে গেছে রে। কি বলছিস এসব? আমার ভাই কি সর্বনাশ হয়েছে, ভালো করে বল দেখি। তোর মা জঙ্গলের ভিতরে খুব অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে দিয়ে তোকে ডেকে পাঠালো, তাই তো আমি তোকে ডাকতে এলাম। এখন তাড়াতাড়ি চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ কনক, তাড়াতাড়ি আমাকে মায়ের কাছে নিয়ে চল। কি কনক, এখানে আমার মা কোথায়? এখানে তো তোর মা বাবা, বল আমার মা কোথায়? এখানে তোর মা নেই, তোর মা তো তোর নানি বাড়িতে গেছে। তোর নামে আমরা মিথ্যে বলেছি, তাই তো তোকে নিয়ে যায়নি। তোর খুব পাকনা গজিয়েছে তাই না? আমাদের নামে তুই পেঁচার কাছে বিচার দিস? এখন এই চাকু দিয়ে তোর পেট ফুটো করে দিব, আর একেবারে ওপারে পাঠিয়ে দিব। সেখানে গিয়ে ভালো করে আমাদের নামে বিচার দিবি। কাকুলি, দেরি করা যাবে না, একে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, নয়তো আবার কেউ দেখে ফেলবে। এইসব বলে কালু কাকুলি যেই না টুকির দিকে আসতে ধরে, তখন টুকি ভয়ে জোরে উড়াল দিয়ে পালিয়ে আসে আর জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আর কালু কাকুলি কনক মিলে টুকির পিছু পিছু চলে আসে আর টুকিকে খুঁজতে থাকে। এই পুচকি দেখছি খুবই চালাক, আমাদের চোখ ফাঁকি দিয়ে কোথায় পালিয়ে গেল। শোনো, আমার মনে হয় আশেপাশে কোথাও লুকিয়ে আছে। এক কাজ করি, তিনজন তিন দিকে খুঁজতে থাকি, তাহলে খুঁজে পাবো। খুব খিদে পেয়েছিল, ভাবছিলাম আজ কি খাবো কি খাবো, ভাবতে না ভাবতেই খাবার এসে আমার সামনে হাজির। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, মা বাবা আমাকে বাঁচাও, বাঘ আমাকে ধরে ফেলেছে। কনকের এমন চিৎকার শুনে কালু আর কাকুলি সেখানে ছুটে আসে আর তারা গাছের ডাল থেকে দেখতে পায় বাঘ কনককে কামড়ে কামড়ে খাচ্ছে। কালু, এই কি সর্বনাশ হয়ে গেল আমাদের। আমাদের ছেলেকে যে বাঘ খেয়ে ফেললো। আমরা জঙ্গলে এসেছিলাম অন্যের সন্তানকে মারতে, শেষে কিনা আমাদের সন্তানকে হারাতে হলো। কাকলি, সব আমাদের পাপের ফল। আমরা যদি চুরি না করতাম তাহলে টুকি কাউকে বলতো না, আর আমরাও টুকিকে মারতে এখানে আসতাম না, তাহলে আমাদের সন্তানকেও হারাতে হতো না। অন্যের সাথে অন্যায় করলে নিজের সাথেই অন্যায় হয়। এখন থেকে আমরা আর চুরি করব না, কাজ করে সৎ পথে চলবো। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। এসব বলে মনে কষ্ট নিয়ে চোখের জল ফেলতে থাকে আর কালু কাকলি সেখান থেকে চলে আসে। টুকি এসব লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর টুকি একাই তার নানু বাড়িতে চলে যায়। মা টুকি, তুই নাকি তোর নানু বাড়িতে আসবি না, এই জন্য তো তোকে রেখে এসেছিলাম, এখন আবার একাই আসলি যে? মা, কালু কাকলি সব মিথ্যে বলেছিল তোমাকে। এরপর টুকি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। আমার সোনা মা, সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়েছে আর কালু কাকুলির অন্যায় শাস্তি পেয়েছে। এখন আর ভয় নেই, ওরা আর চুরি করবে না তোকে, বনের পাখিরা শান্তিতে বসবাস করতে পারবে। এরপর থেকে কালু কাকুলি চুরি না করে নিজেরা কাজ করে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।